আপনার এই রোগের শেফা আমাদের দেওয়া সম্ভব না, কারণ আমরা অনেক গবেষণা করে দেখছি এটা কোনো দুনিয়াবি বালা নয়, এটা আসমান থেকে আসছে। বুঝতে পারছেন? ওই যে 4000 আলেম, ওই 4000, আমি খুব সংক্ষেপে বলছি, ওই 4000 আলেমের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল আর কি, মানে সবার মাথা যে ছিল, সে হঠাৎ করে একদিন এসে ওই উজিরকে বলতেছেন, আমি বাদশার সাথে একটু গোপনে আলাপ করতে চাই, একাকী আলাপ করতে চাই, আমাকে ব্যবস্থা করে দিতে হবে, এবং আমি বাদশাকে যেই কথাটা বলবো সে যদি সেটা মানে তাহলে সেই অসুখ থেকে মুক্তি পাবে। বাদশাহ রাজি হয়ে গেলেন। তো সেই আলেমদের রাইসুল উলামা সে আসলেন, আসার পরে বাদশার সাথে কথা বলে বললেন যে, বাদশা কিন্তু এ পর্যন্ত এটা প্রকাশ করেন না, শুধু মনে মনে ইরাদা করছেন যে আমি মক্কা কাবা শরীফ ভেঙে ফেলবো। বুঝতে পারছেন? তো ওই রাইসুল উলামা এসে বলতেছেন, আমি অনেক গবেষণা করে দেখেছি আপনার এই রোগের একটা কারণ আমি খুঁজে পাইছি। কি কারণ? আপনি আমাকে সত্য করে বলবেন, আপনি কি কখনো ওই কাবা শরীফ ভাঙার ইরাদা করছিলেন? তখন বাদশা তো চমক করছে, হ্যাঁ অবশ্যই আমি তো এটা করছিলাম, এবং আমি পুরো মক্কা নগরী ধ্বংস করতে চাইছি, বলে এই জন্যই আপনার এই রোগটা চালু হয়েছে। আপনি যদি এখনই তওবা করে মন থেকে এই ইরাদা থেকে বের হয়ে আসেন, তাহলে আল্লাহ তাআলা আপনার এই রোগ থেকে শেফা দিয়ে দেবেন। তো উনি বললেন, ঠিক আছে আমি তওবা করে নিলাম, আমি এই মক্কা মুআজ্জামায় আর কোনো ক্ষতি করব না। বাস সাথে সাথে ওনার সেই রক্তপুঁজ বের হওয়া বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাস সেখান থেকে উনি এবার সেটা আর আক্রমণ করলেন না, চলে যাইতেছেন। কিছু দূর যাওয়ার পরে হ্যাঁ, একটা মানে পানির চশমা বলে, মানে কূপ, সেই কুয়ো পাইলেন। সেখানে গিয়ে তারা থামলেন। তো সেখানে আশেপাশে কোনো জনমানব কিচ্ছু নাই, কিন্তু একটা পানির মানে কূপ আছে সেখানে, এবং পানিটা খুবই মিষ্টি ছিল। তো সেই পানি ওনারা পান করলেন এবং জিজ্ঞাসা করলেন কিছু লোককে আশেপাশে খুঁজে এনে যে এই জায়গা